রফি ছোটবেলা থেকেই খুব উৎসাহী ছিল। একদিন সে তার দাদার কাছ থেকে একটি বাঁশের বীজ পেল। সে আনন্দের সঙ্গে মাটিতে তা রোপণ করলো। প্রতিদিন সে পানি দিতে লাগলো। মাস কেটে গেল কিন্তু অঙ্কুর ফুটল না। বন্ধুরা তাকে উপহাস করতে বলল, এতে কিছুই হবে না, কিন্তু রফিক ধৈর্য হারালো না। 5 বছর পর হঠাৎ বাঁশের গাছটি দ্রুত বাড়তে লাগলো। রফি বুঝতে পারলো যে 5 বছরে গাছটি তার। বন্ধুরা নমস্কার, গুড মর্নিং সবাইকে, আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা 2025 সালে আজকের দিনে এমন একটা কপি পেস্ট চ্যানেল আইডিয়া তোমাদের সামনে নিয়ে এসেছি, যেই চ্যানেলটা কিন্তু অবশ্যই 2025 সালে একটা ট্রেন্ডিং চ্যানেল হতে চলেছে। এবং তোমরা যারা ভাবছো যে কি ধরনের কপি পেস্ট চ্যানেল এবং কি ধরনের চ্যানেল খুলে কিন্তু আমরা ইনকাম শুরু করবো এবং আমাদের ইউটিউবে একটা জার্নি শুরু করব, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। তো বন্ধুরা তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেল এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। তোমাদের কাছে আজকে যে কপি পেস্ট চ্যানেল আইডিয়া নিয়ে এসেছি, সেটা কিন্তু অবশ্যই অনেক রিসার্চ, অনেক ভিডিও দেখার পর কিন্তু আমার মনে হলো যে আমার যে দর্শক বন্ধুরা এবং অডিয়েন্স আছে তার সাথে অবশ্যই এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করা প্রয়োজন। আর ঠিক তাই জন্য কিন্তু আজকে তোমাদের কাছে এই কপি পেস্ট চ্যানেল আইডিয়াটা কিন্তু সম্পূর্ণ টিউটোরিয়াল ভাবে একদম বিলকুল ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আজকে কিন্তু এই ভিডিওটা নিয়ে এসেছি। তো সবার আগে তোমাদেরকে যে জিনিসটা আমি দেখাবো, যে এই ধরনের চ্যানেল খুলে অনেক চ্যানেল আছে যারা কিন্তু ভালো কিন্তু একটা ইনকাম করছে, এবং তোমরা চাইলে কিন্তু তোমরাও অবশ্যই এই ধরনের চ্যানেল খুলে কিন্তু একটা ভালো ইনকামের জার্নি শুরু করতে পারো। তো দেখো বন্ধুরা, আমরা যখন ইউটিউব চ্যানেলে চলে গেলাম এবং এখানে এসে লিখলাম ইন্সপায়ার স্টোরি হাব। দেখো আমরা যখনই আমার একটা ইউটিউব চ্যানেলে চলে আসলাম, একজনের চ্যানেলটার নাম হচ্ছে ইন্সপায়ার স্টোরি হাব। আর এই চ্যানেলটায় যখনই আমরা এসেছি, তোমরা দেখো এই চ্যানেলটায় মাত্র 11খানা ভিডিও আপলোড করেছে এবং প্রায় 43,000 কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু গেইন করেছে সে। তোমরা দেখো এই চ্যানেলটায় 2023 জুলাই মাসে কিন্তু চ্যানেলটা খোলা হয়েছে এবং আজকে 2024 25 ডিসেম্বর, এই জানুয়ারি। তো এই জানুয়ারি মাসে কিন্তু অবশ্যই তার চ্যানেলটা কিন্তু 43,000, মাত্র 11খানা ভিডিওতে 43,000 সাবস্ক্রাইবার গেইন করা কিন্তু চারটিখানি কথা নয়। তো এই ভিডিওগুলো প্রচন্ড খুব ভালো লাগে দেখতে এবং খুব ভালোভাবে কিন্তু সবাই দেখে। দেখো আমরা যখনই তার ভিডিওতে এবং পপুলার সেকশনে চলে যাব, পপুলার সেকশনে চলে আসলাম। তো দেখো এই যে চ্যানেলগুলো তোমরা দেখতে পাচ্ছ, প্রথম ভিডিওতে 1 মাস আগে 2.5 মিলিয়ন, তারপরটা 61,000, তারপরটা 41,000, 28,000, 15,000, খুব ভালো কিন্তু ভিউজ কিন্তু অবশ্যই এসছে। এবং এই ভিউজগুলো আসার কিন্তু কারণ যেটা, সেটা কিন্তু যখনই তুমি এই ভিডিওটা তুমি ঢুকতে দেখবে, তখন কিন্তু অবশ্যই তুমি কিন্তু এই ভিডিওটা ছেড়ে বেরোতে পারবে না। ভিডিওটা এত সুন্দর হয়। দেখো एक भिखारी रहता था। वो वहां आने जाने वाली रेलगाड़ियों में बैठे यात्रियों से भीख मांगकर अपना पेट भरता था। एक दिन जब वह भीख मांग रहा था तो सूट बूट पहने एक लंबा सा व्यक्ति उसे दिखा। उसने सोचा कि यह व्यक्ति बहुत अमीर लगता है, इससे भीख मांगने पर यह मुझे जरूर अच्छे पैसे देगा। তো তোমরা দেখতে পেলে এই ধরনের ভিডিওগুলো আপলোড করে সব অনেক চ্যানেল আছে যারা কিন্তু ভালো ইনকাম করছে। তো এই যে চ্যানেলটা কপি পেস্ট চ্যানেলটার যে আইডিয়াটা, এই আইডিয়াটা কিন্তু অবশ্যই, যার নাম বলবো মোটিভেশনাল স্টোরি। এই যে মোটিভেশনাল স্টোরি কিন্তু তুমি চাইলে এই ভিডিওর মধ্যে থেকে কিন্তু নিতে পারো, কিন্তু না, আমরা সম্পূর্ণভাবে নিজের একটা স্টোরি তৈরি করব, নিজে থেকে তৈরি করব। সেই স্টোরিটা কিন্তু অবশ্যই এআই স্টোরি হবে এবং এআই ভয়েস হবে, সেখান থেকে আমরা তৈরি করব এবং তৈরি করে কিন্তু আজকে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখাবো। এবং এই ভিডিওটাকে যে তৈরি করার যে পারপাসটাকে আমরা 3-4টে ভাগে ভাগ করে নেব। সবার প্রথমে আমরা এখানে একটা স্ক্রিপ্ট নিয়ে আসবো, স্টোরি। এই স্টোরি থেকে আমরা কিন্তু ইমেজ প্রম্পট তৈরি করব, ইমেজ প্রম্পট থেকে আমরা ইমেজ তৈরি করব, ইমেজ থেকে আমরা ভিডিওতে তৈরি করব। তো ভিডিওর পরে কিন্তু আমরা যে মেন বিষয়টা আছে সেটা কিন্তু এডিট করা। এই এডিট করা বিষয়টা কিন্তু একটা অনেক কঠিন জিনিস বলবো না, তবে জানার বিষয় প্রয়োজন আছে, কারণ এই এডিটের মধ্যে থেকে কিন্তু তোমার চ্যানেলটা যে কপি পেস্ট এবং সম্পূর্ণ তোমার ভিডিও, সেটা কিন্তু অবশ্যই তুমি কিন্তু প্রমাণ করতে পারবে এবং নিজে থেকে সেই জিনিসটাকে তৈরি করতে পারবে। তো চলো আমরা সবার আগে কি করব, আমরা একটা স্টোরি নেব। এই স্টোরিটা আমরা কোথা থেকে নেব? এই স্টোরিটা কিন্তু অবশ্যই আমরা চ্যাট জিপিটিতে চলে যাব। আমরা সবার প্রথমে আমরা কি করব, যাদের প্লে স্টোরে তোমরা এখনো চ্যাট জিপিটি নেওনি, তারা কিন্তু অবশ্যই চ্যাট জিপিটি কিন্তু ডাউনলোড করে নাও। দেখো আমরা চ্যাট জিপিটিতে চলে আসলাম। এবার এখানে এসে আমরা কি লিখবো, এখান থেকে আমরা কিন্তু সেই সাবজেক্টটাকে বের করে নেব। এখানে এসে সবার আগে আমরা লিখবো दस मोटिवेशनल स्टोरी लिख के दो। ঠিক আছে, দিয়ে আমরা এখানে কি করলাম, এখানে ক্লিক করে দিলাম। এবার দেখো তোমার সামনে কিন্তু অনেকগুলো টপিক কিন্তু চলে আসবে। এই টপিকগুলোর মধ্যে থেকে তোমাকে কিন্তু সেই সাবজেক্টটাকে বেছে নিতে হবে এবং সাবজেক্টটা বেছে নিয়ে সেই সাবজেক্টের উপর কিন্তু আমরা আগামীতে কাজ করব। এবার দেখো এখানে যে সাবজেক্টগুলো এসছে, স্টোরিগুলো এসছে, সচ কি তাকত, মেহনত কা ফল, লক্ষ্য
पर ध्यान, छोटी शुरुआत बड़ी सफलता। ঠিক আছে, দেখছো এখানে অনেকগুলো কিন্তু 10খানা কিন্তু টপিক এবং সাবজেক্ট কিন্তু তোমাকে দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা কি করব, এখান থেকে তোমাকে যে কোনো একটা সাবজেক্ট কিন্তু বেছে নিতে হবে। তো দেখো আমরা যেহেতু আমরা এখানে বাংলায় ভিডিও বানাই, আমি এখানে বাংলায় লিখে দেবো যে বাংলায় দেওয়ার জন্য। সেম স্টোরি বাংলায় দাও। দেখো এখানে কিন্তু চলে আসলো। এখান থেকে তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারো, ইংলিশ করতে পারো, বাংলা করতে পারো, হিন্দি করতে পারো, আরো অনেক তোমার যে ল্যাঙ্গুয়েজ তুমি কমফোর্টেবল মনে করো সেই ধরনের ল্যাঙ্গুয়েজ কিন্তু তুমি এখানে নিতে পারো এবং সেখান থেকে তুমি ভিডিওগুলোকে তৈরি করতে পারো। দেখো এখানে চলে আসে সততার শক্তি, পরিশ্রমের ফল, লক্ষ্যে স্থির থাকা, ছোট শুরু বড় সফলতা, দয়ার শক্তি, চিন্তার শক্তি, ঠিক আছে, এই ধরনের আত্মবিশ্বাসের শক্তি, এই ধরনের যে সাবজেক্টগুলো আছে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা কি করব, এখান থেকে অবশ্যই আমরা ধৈর্য ও সহনশীলতা, এই যে সাবজেক্টটা আছে, একটি ছেলে বাঁশের বীজ রোপণ করেছিল কিন্তু কয়েক মাস পরে কিছু গজায়নি। সে হতাশ হলেও অপেক্ষা করতে লাগলো। 5 বছর পর হঠাৎই বাঁশ দ্রুত বাড়তে লাগলো। তখন সে বুঝলো যে গাছটির শিকড় শক্ত করছিল। সাফল্যের জন্য ধৈর্য অপরিহার্য। তো এই যে সাবজেক্টটা আছে, আমরা এখান থেকেই এই সাবজেক্টের উপর কিন্তু আমরা কি করব, এই সাবজেক্টের উপরে কিন্তু আমরা স্টোরিটা বানাবো। তো চলো এটাকে আমরা নিয়ে নিচ্ছি। এই যে ধৈর্য সহনশীলতা, এই নিয়ে নিচ্ছি আমরা। এবং এখানে আমরা লিখে দেব, পেস্ট করলাম। আর এখানে তার সাথে লিখবো কি, এই স্টোরির ওপর 100 ওয়ার্ডের একটা সুন্দর মোটিভেশনাল স্টোরি দাও। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু এখানে চলে এসছে। এবং এই যে স্টোরিটা, এই স্টোরিটাকে আমি কি করব, এটাকে আমি স্ক্রিনশট নিয়ে রেখে দিলাম। স্ক্রিনশট নিয়ে রেখে দিলাম এবং এটাকে আমি এখান থেকে সিলেক্ট কপি করে এখান থেকে আমি নিয়ে চলে যাব। দেখো কপি করে নিলাম। কপি করে আমি কোথায় চলে যাব, আমার নোটপ্যাড আছে, আমি ওখানে নোটপ্যাডে চলে যাব। দেখো নোটপ্যাডে চলে রেখে দিলাম। এবার আবার এখানে চলে আসবো চ্যাট জিপিটিতে। দেখো এইখানে এসে আবার লিখবো কি, এখানে এসে এই যে স্টোরিটা দিয়েছি এই স্টোরিটাতে আমি লিখবো, এই স্টোরির ছোট ছোট লাইন লেখো, তার সাথে আলাদা ইমেজ প্রম্পট দাও ইংলিশে। দেখো লিখে দিলাম। এবার দেখো তোমার সামনে কিন্তু এখানে পুরো ইমেজ প্রম্পটগুলো চলে আসবে, যার মাধ্যমে আমরা কিন্তু অবশ্যই ইমেজ তৈরি করব এবং ইমেজ এখান থেকে ইমেজ তৈরি করব, ইমেজ থেকে ভিডিও তৈরি করব। দেখো এখানে দিয়ে দিয়েছে ইমেজ প্রম্পট। এইবার দেখো আমরা কি করব, এই যে ইমেজ প্রম্পটগুলো দিয়ে দিয়েছে আমাদের সামনে, এই ইমেজ প্রম্পটগুলো কিন্তু তুমি যদি পুরো স্টোরিটা বানাও তাহলে তোমাকে সবকটা নিতে হবে। আমি তোমাদেরকে মাত্র 3খানা করে দেখাবো যে কি করে বানাতে হয়, ঠিক আছে। আমি কি করলাম, এখান থেকে আমি প্রথম ইমেজ প্রম্পটটা আমি সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিলাম এবং কপি করে রাখলাম। এবার আমরা যেই কাজটা করব, এইবার আমাকে কি করতে হবে, এখান থেকে ইমেজ তৈরি করতে হবে। তো তার জন্য আমরা কোথায় যাব, চলো তার জন্য আমরা চলে যাচ্ছি মাইক্রোসফট ডিজাইনার বলে একটা অ্যাপ্লিকেশন আছে, যেখানে আমরা চলে যাব। দেখো মাইক্রোসফট ডিজাইনার, এই যে মাইক্রোসফট ইমেজ জেনারেটর, এখানে চলে আসলাম। দেখো চলে এসেছি। এবার এখানে দেখো ক্রিয়েট কাস্টম ইমেজ, এইখানে চলে আসবো। এখানে আমাকে ডেসক্রিপশনে কি করতে হবে, আমাকে সেই ইমেজটা এই প্রম্পটটা কিন্তু দিতে হবে। প্রম্পটটা দিয়ে দিলাম এবং এখানে লিখে দেবো আরেকটু আলট্রা এইচডি রিয়েলিস্টিক, ঠিক আছে। এবার দেখো জেনারেট অপশনে সাইজটা, দেখো সাইজটাকে ক্লিয়ার করে নেবো। এখানে সাইজটা আমরা কি করব, এখানে করে দিলাম এইটা। এবার জেনারেট অপশনে ক্লিক করব। দেখো জেনারেট অপশনে ক্লিক করে দিলাম। এবার দেখো তোমার সামনে কিন্তু খুব ভালোভাবে 4খানা ইমেজ চলে আসবে। সেই 4খানা ইমেজের মধ্যে তোমার যেটা পছন্দ তুমি কিন্তু সেটা নিয়ে নিতে পারবে এখান থেকে।
দেখো অবশ্যই এখানে কিন্তু ক্রেডিট পাওয়া যায়, তোমরা চাইলে কিন্তু এখানে তোমাকে একটা ভিডিও বানানোর পর বা কিছু ক্রেডিট শেষ হয়ে যাওয়ার পর কিন্তু তোমাকে নতুন জিমেল থেকে আবার এখানে লগ ইন করতে হবে, তারপরে আবার তুমি চালাতে পারবে নতুন ভাবে। দেখো এখানে 4টে কিন্তু খুব সুন্দরভাবে ভিডিও কিন্তু দিয়ে দিয়েছে। এবার যেটা তোমার পছন্দ, আমি কিন্তু এই সবার আগে এইটা নিয়ে নিচ্ছি, এই যে এই ভিডিওটাকে আমি নিয়ে নিচ্ছি। দেখো ইমেজ, ডাউনলোড ইমেজ, এটা একটা আর এটা একটা, দুটো নিয়ে নিলাম, আমি নিয়ে নিলাম। এখানে হয়ে গেল এই দুটো। দেখো এখানে হয়ে গেল, চলে আসলো। এখানে আবার আমরা কি করব, আমরা যে এই যে এখান থেকে আমরা এটাকে কেটে দেবো, যে 2 নম্বর এটাকে আমরা নিয়ে যাবো ওখানে পেস্ট করার জন্য। দেখো এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আবার চলে আসবে এখানে। চলে আসার পর আমরা এখানে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে আমরা এখানে আবার লিখে দেবো আলট্রা এইচডি রিয়েলিস্টিক। দেখো এবার দেওয়ার পরে জেনারেট অপশনে ক্লিক করব। এখানে কিন্তু আবার কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, আবার কিন্তু 4টে কিন্তু সুন্দরভাবে ইমেজ তোমাকে দিয়ে দেবে। এই 4টের থেকে তুমি একটা দুটো যেটা তোমার প্রয়োজন, যে কটা প্রয়োজন সে কটা তুমি এখান থেকে নিয়ে নিতে পারো। 4টেই নিতে পারো, আবার তোমার একটা প্রয়োজন হলে একটাও নিয়ে নিতে পারো। দেখো চলে এসছে এখানে। এই যে আমরা কি করব, আমরা এই দুটো নিয়ে নেব, এই একটা, এটা খুব ভালো লাগছে, এটা নিয়ে নিলাম, আর এখান থেকে এটাকে নিয়ে নিলাম, এই দুটো নিয়ে নিলাম। আর একটা মাত্র আমরা কিন্তু করব এটা। তো এবার কি করব, দুটো ইমেজ কিন্তু আমরা তৈরি করে নিচ্ছি। এবার 3 নম্বর ইমেজটা দেখো তোমাদের সামনে নিয়ে নেব। কপি করে নিলাম, এবার এখানে চলে আসলাম। এখানে এসে আমরা এটাকে লিখে পেস্ট করে দিলাম এবং এখানে লিখলাম রিয়েলিস্টিক আলট্রা এইচডি। এবার জেনারেট অপশনে ক্লিক করে দিলাম। দেখো তোমাদের সামনে কিন্তু আবার ভিডিও কিন্তু 4টে ভিডিও চলে আসবে। এর মধ্যে থেকে তুমি চাইলে 4টে নিতে পারো, বা যেখানে একটা দুটো তুমি যেখানে প্রয়োজন তুমি নিতে পারো। এইখান থেকে যাওয়ার পর আমরা ইমেজটাকে তৈরি করে নিলাম। এবার এই ইমেজটার সাহায্যে আমরা কিন্তু ভিডিও তৈরি করব। এর পরের যে স্টেপটা থাকবে সেটা কিন্তু ভিডিও তৈরি করার অবশ্যই। দেখো তোমাদের সামনে এখনই চলে আসবে। দেখো চলে এসছে কত সুন্দর করে। এবার আমরা কি করব, এই ইমেজটাকে নিয়ে নিলাম ডাউনলোড ইমেজ, আর এখান থেকে এটাকে নিয়ে নিলাম ডাউনলোড ইমেজ। তো আমাদের এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেল ইমেজ নেওয়া। এবার আমরা ফটাফট চলে যাবো কোথায়, রানওয়ে অ্যাপ্লিকেশন। দেখো এই রানওয়ে অ্যাপ্লিকেশনটা কিন্তু অবশ্যই পে অ্যাপ্লিকেশন। প্রথমে তোমরা কিন্তু অবশ্যই 125 ক্রেডিট পাবে, এবং এই ক্রেডিটটা যদি শেষ হয়ে যায় তারপরে কিন্তু তোমাকে নতুন জিমেল দিয়ে প্রতিবার নতুন জিমেল ইউজ করতে হবে, বা তোমাকে কিন্তু পে করে তারপরে কিনে নিতে হবে। তো আমরা রানওয়ে অ্যাপ্লিকেশনে চলে গেলাম এবং দেখো তোমার সামনে রানওয়েটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো ট্রাই রানওয়ে নাও, এখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে তোমাদের সামনে দেখো এরকম একটা পেজ কিন্তু খুলে আসবে, এবং দেখো এখানে মাঝখানে স্টার্ট এ নিউ সিজন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো মাঝখানে লেখা আছে ইমেজ, এখানে ক্লিক করলাম। দেখো ক্লিক করার পরে আমার সবার প্রথমে এটা ছিল, এটাকে নিয়ে নিলাম। দেখো চলে এসছে এখানে ভিডিওটা, এই ফটোটা কিন্তু চলে এসছে। এবার আমরা এখানে এই যে 10 সেকেন্ডের ব্যাপারটা আছে, এখানে আমরা কি করবো, এটাকে 5 সেকেন্ড করে নেব। এই যে 5 সেকেন্ড করে নিলাম। এই যে এক্সাম্পলে ক্লিক করব, এখানে এসে আমরা স্লো মোশনটাকে নেব, ফাস্ট মোশন, 1 জুন। তো এবার জেনারেট অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখো তোমাদের সামনে কিন্তু এখন খুব সুন্দর করে কিন্তু এই ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে ডাউনলোড হয়ে যাবে ডাইরেক্ট। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ডাইরেক্ট কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে কিন্তু তোমরা এইভাবে ডাউনলোড করে নিতে পারবে ভিডিওটাকে।
দেখো ডাউনলোড হয়ে গেছে। এবার এখানে 3 বিন্দুতে যাও, 3 বিন্দুতে যাওয়ার পরে এই যে এইখানে যাবো, এখানে যাওয়ার পর ডাউনলোড অপশনে ক্লিক করবো, দেখো ডাউনলোড হয়ে যাবে এটা। দেখো এখানে ডাউনলোড কিন্তু হচ্ছে। হয়ে গেছে। তো আমরা আবার ব্যাকে চলে যাব। আবার এখানে ক্লিক করব, সিলেক্ট করব, দেখো এটাকে ক্লিক করব আবার। দেখো এখানে চলে এসছে। আমরা আবার জেনারেট অপশনে ক্লিক করব। তো এইভাবে কিন্তু বারবার তোমাকে জেনারেট করে 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 কিন্তু ভিডিওগুলো কিন্তু নিতে হবে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু তোমাকে জানতে হবে কিভাবে তৈরি হচ্ছে ভিডিওটা। দেখো ডাউনলোড হয়ে গেল, ইমেজ থেকে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে। এবার এই কোনার এই অপশনটাতে ক্লিক করো, ডাউনলোড অপশনে ক্লিক করো। দেখো এই অ্যারোতে ক্লিক করার পরে না, এখানে তোমার ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড কিন্তু হতে থাকবে। দেখো ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। এইভাবে তোমার আর একটা ভিডিও আমি তোমাদেরকে দেখাবো। এখানে হয়ে গেছে ডাউনলোড। আবার ব্যাকে যাব আমরা, আবার নিউ সেশন স্টার্টে ক্লিক করব, ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি করব, এটাকে নিয়ে নেব, এই ভিডিওটাকে নিয়ে নিলাম। করলাম, জেনারেট অপশনে ক্লিক। দেখো এখানে কিন্তু ডাউনলোড, এটাও ডাউনলোড হয়ে গেল। দেখো ডাউনলোড হয়ে গেছে এটা। এবার লাস্ট একটা বাকি আছে, আমরা সেটাও করে নেব। এটাকে নিয়ে নিলাম। হয়ে গেল, জেনারেট অপশনে ক্লিক করব। দেখো লাস্ট ভিডিওটা কিন্তু এখানে চলে এসেছে। এই মানে আর ভিডিও নেব না, লাস্ট 3টে ছিল, 3টে কিন্তু নিয়ে নিলাম। অনেকটা সময় হয়ে গেছে, এরপরে আরো অনেক কিছু কাজ আছে বাকি। আসলে শেখানোর জন্য করা হচ্ছে, তো এমন কিছু জিনিস আমি তোমাদের ভুল করে দিতে পারি না। তোমরা নিজেদের চ্যানেলে যখন করার পরে তোমাদের সমস্যা হয়, ওই জন্য একটু সময় লেগে যায় এই ভিডিওগুলো বানাতে অবশ্যই। দেখো চলে এসছে, ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল আমাদের এখানে। দেখো যে স্টোরিটা, এই যে এই স্টোরিটাকে আমরা কি করব, সিলেক্ট করব। এখান থেকে এইটুকুনি সিলেক্ট করলাম, কপি করলাম। এবার আমরা চলে আসবো কোথায়, এবার চলে আসবো আবার গুগলে চলে আসবো। গুগলে চলে এসে এখানে আমরা কি লিখবো, এখানে লিখবো ভয়েস মেকার। দেখো ভয়েস মেকার লিখলাম, এই ভয়েস মেকারে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখো তোমাদের সামনে এখানে যা খুলে চলে আসবে। এখানে এটাকে কি করবো, আমরা কেটে দেবো, পাট করে দিলাম। এবার দেখো আমরা ওখানে চলে যাব, এখান থেকে আমরা এটাকে প্রথমটাকে নিয়ে নেবো। এইভাবে তোমরা করবে, তোমাদেরকে জাস্ট আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এখানে সেটাকে আপলোড করে দেবে। দেখো আপলোড করে দিলাম। এখানে চেঞ্জ দেখো বেঙ্গলি করা আছে অলরেডি। নিচের দিকে আসবে, এখানে কনভার্ট স্পিচ অপশনে ক্লিক করবে। একটি ছেলে একদিন বাঁশের বীজ রোপণ করলো। সে প্রতিদিন তা যত্ন নিত। ঠিক আছে, আমরা এখানে কি করব, রোদে রাখতো, কিন্তু কয়েক মাস পরেও কোনো চারা গজাল না।
সময়ের সাথে তার ধৈর্য কমতে লাগলো। এখানে আমরা ডাউনলোড করে নিলাম, ছাড়লো না। ঠিক আছে, এইভাবে তোমরা করে নেবে। এটা জাস্ট এআই দিয়ে ভয়েসটা করা হলো, তাই জন্য। এইবার আমি কি করবো, ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসে আমি কি করবো, ইনশটে চলে আসবো। দেখো ইনশটে যারা যেখানে করো তোমরা এডিট করো সেখানে চলে যাবে। ইনশটে চলে এসে আমরা এখানে ভিডিও অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা ভিডিওগুলোকে এখানে নিয়ে নেব। সবার প্রথমে 1টা 2টো 3টে 4টে 5টা ভিডিও করেছি, এখানে নিয়ে নিলাম। আমরা নিয়ে নিলাম। তোমরা দেখছো কত সুন্দর রিয়েল ভিডিওগুলো হয়েছে। এবার আমরা সবকটাতে একটা এফেক্ট দিয়ে দেবো ছোট ছোট করে, দিয়ে দিলাম। এবার আমাকে কি করতে হবে, ভয়েসটা দিতে হবে। যে ভয়েসটা আমি ওখানে দিয়েছিলাম ওই ভয়েসটাকে আমি এখানে নিয়ে আসবো। একটি ছেলে একদিন এখানে দিলাম, দেখি কতটা হয়েছে। এখানে একটি ছেলে একদিন বাঁশের বীজ রোপণ করলো। সে প্রতিদিন তা যত্ন নিত, পানি দিত, রোদে রাখতো, কিন্তু কয়েক মাস পরেও কোনো চারা গজাল না। সময়ের সাথে তার ধৈর্য কমতে লাগলো। এবার এটা কি করতে হবে, যখন যে জিনিসটা তোমার সামনে আসছে ভয়েসে, তখন কিন্তু সেটাকে তোমার ওখানে নিতে হবে। এবার দেখো এখানে পানি দেওয়ার কথাটা আছে, তো আমরা এখানে এই পানি দেওয়ার একটা ফটো কিন্তু আমরা এখানে নিয়ে আসবো। ঠিক আছে, দেখো এবার কেমন লাগছে এটা। এখান থেকে যদি আমরা চালাই, একটি ছেলে একদিন বাঁশের বীজ রোপণ করলো। সে প্রতিদিন তা যত্ন নিত, পানি দিত, রোদে রাখতো। দেখতে পাচ্ছ ঠিক এরকমই কয়েক কিন্তু। মাস পরেও কোনো চারা গজাল না। সময়ের সাথে তার ধৈর্য কমতে লাগলো, কিন্তু সে হাল ছাড়লো না। এখন এটা ছোট আছে। এইবার এটা হচ্ছে এআই ভয়েস। এবার যদি আমি এখানে নিজের ভয়েসটাকে ব্যবহার করি তাহলে কিরকম হবে সেটাও তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি মাইনাস আউট করে দিচ্ছি। এইবার আমাকে আমার একটা ভয়েস, তার জন্য আমি কি করব, এই ভয়েসটা দেওয়ার জন্য এখানে আমি যাব, ফটো অপশনে ক্লিক করব। এই যে আমি স্ক্রিনশটটা নিয়ে রেখেছিলাম এটাকে কিন্তু আমাকে এখানে দিতে হবে। দেখো দেখেছো আমি এখানে দিয়ে দিলাম, এটাকে আমি পুরোটা দিয়ে দেবো। ঠিক আছে, এখানে দেখো স্টার্ট। রফি ছোটবেলা থেকেই খুব উৎসাহী ছিল। একদিন সে তার দাদার কাছ থেকে একটি বাঁশের বীজ পেল। সে আনন্দের সঙ্গে মাটিতে তা রোপণ করলো। প্রতিদিন সে পানি দিতে লাগলো। মাস কেটে গেল কিন্তু অঙ্কুর ফুটলো না। বন্ধুরা তাকে উপহাস করতে বলল, এতে কিছুই হবে না, কিন্তু রফিক ধৈর্য হারালো না। 5 বছর পর হঠাৎ বাঁশের গাছটি দ্রুত বাড়তে লাগলো। রফি বুঝতে পারলো যে 5 বছরে গাছটি তার শিকড় শক্ত করেছে। ঠিক আছে, এবার দেখো এখানে রফি ছোটবেলা থেকেই খুব উৎসাহী ছিল। একদিন সে তার দাদার কাছ থেকে একটি এবার এখানে আমরা কি করব, এটাকে আমরা সঙ্গে মাটিতে এটাকে আমরা এই সাউন্ডটাকে আমরা নিয়ে নিয়েছি। এবার আমরা এখানে এই যে ফটোটা আছে ফটোটাকে ডিলিট করে দেবো। রফি ছোটবেলা থেকেই খুব এবার এখানে একটা আমরা সাউন্ড ব্যবহার করব, সাউন্ড আর একটা বৃষ্টির এফেক্ট ব্যবহার করব। তোমরা দেখো এফেক্টটা ব্যবহার করে দিই, এখানে করে দিলাম। এবার এখানে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমরা ব্যবহার করব। দেখো রফি ছোটবেলা থেকেই খুব উৎসাহী ছিল। একদিন সে তার দাদার কাছ থেকে একটি বাঁশের বীজ পেল। সে আনন্দের সঙ্গে মাটিতে তা রোপণ করলো। প্রতিদিন সে পানি দিতে লাগলো। মাস কেটে গেল কিন্তু অঙ্কুর ফুটলো না। বন্ধুরা তাকে উপহাস করতে বলল, এতে কিছুই হবে না, কিন্তু রফিক ধৈর্য হারালো না। 5 বছর পর হঠাৎ বাঁশের গাছটি দ্রুত বাড়তে লাগলো। রফি বুঝতে পারলো যে 5 বছরে গাছটি তার শিকড়। তো দেখতে পেলে বন্ধুরা, এই যে ভিডিওটা তোমরা দেখলে এতে কিন্তু অবশ্যই কিছু বোঝার আছে যে জিনিসটার মধ্যে থেকে কিন্তু। এবার আমরা কি করব, দেখো এখানে এসে আমরা কিন্তু এক্সপোর্ট অপশনে ক্লিক করব এবং এটাকে এক্সপোর্ট করে আমরা ডাউনলোড করে নেব। তো বন্ধুরা তোমরা চাইলে অবশ্যই বলবো যে তোমরা চাইলে ভিডিওটাকে সম্পূর্ণ এআই থেকে করতে পারো, ভয়েসটাকে এআই দিতে পারো, কিন্তু অবশ্যই আমি বলবো যেহেতু ভিডিওটাকে আমরা এআই দিয়ে বানিয়েছি, তো আমরা তোমাদেরকে এটাই বলতে চাই যে ভয়েসটা কিন্তু অবশ্যই তোমার দেবে। কারণ ইউটিউবের যে আপডেটগুলো আগামী দিনে আসতে চলেছে সেই আপডেটের মধ্যে কিন্তু দুটো জিনিসই যদি এআই থেকে হতে পারে, তোমার চ্যানেলটা মনিটাইজ না হয়। তো এই কারণে অবশ্যই ভয়েসটাকে তুমি কিন্তু তোমার নিজের দেবে, কারণ ইউটিউবের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু নিজের অ্যাক্টিভিটি থাকতে হবে, তবেই তার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন পায়।
তো সেক্ষেত্রে তোমরা চাইলে এইভাবে ভিডিওটাকে তৈরি করতে পারো, এবং তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে। একটা ছোট্ট চ্যানেল তোমাদের আশায় বসে আছে, কবে তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আরো গ্রো করবে। তো এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দাও, এবং তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, জয় হিন্দ।